এর সিলেবাসে দেখো তো ইনইকুয়ালিটি বলে একটা তোমার চ্যাপ্টার বা টপিক হ্যাঁ, আছে কিনা? কি আছে তো? হ্যাঁ, ব্লাড রিলেশনের আগেই আছে। হ্যাঁ, আচ্ছা, ইনইকুয়ালিটি। ইন ই কিউ ইউ এ এল আই টি ওয়াই, ইনইকুয়ালিটি। এখান থেকেও কিন্তু দুটো কোশ্চেন তোমার থাকবেই থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? হুম। এখন এটা কিন্তু একদম নতুন, কারণ এটা সম্পর্কে আই থিঙ্ক কোনো ধারণা নেই, এটা এর আগে আমরা করিও নি, কেমন? পুরো হুম। নতুন একটা চ্যাপ্টার। তো যাই হোক, বিষয়টা খুব একটা টাফ নয়, সহজ, কিন্তু কি এখানেও মন দিয়ে বুঝতে হবে ভালো করে। তাহলে আগে আমি তোমাকে বেসিক কনসেপ্টটা দিই, কারণ ইনইকুয়ালিটিটা যেহেতু নতুন, এখানে আমাদের একদম বেসিক থেকে শিখতে হবে। আচ্ছা দাঁড়াও, হুম। দেখো প্রথমে এখানে কিছু সিম্বল তোমার একটু জানতে হবে। কোন সিম্বল? দাঁড়াও, আমি এক এক করে সিম্বলগুলো তোমাকে বের করে দিই। আচ্ছা, ইনইকুয়ালিটি এই চ্যাপ্টারে ও বাবা, হ্যাঁ। প্রথমে এই চ্যাপ্টারে কিছু বিষয় তোমাকে যেটা জানতে হবে বা কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে। যেমন তুমি বলো তো, এই যে সিম্বল, এটাকে আমরা কি বলি? কিছু সিম্বল এখানে আমাদের জানতে হবে, কোনটাকে কি সিম্বল আমরা বলে থাকি। আচ্ছা, বলো কোনটাকে কি সিম্বল আমরা বলি, প্রথমে এটা বলতে হবে। এটা মনে হয় গেটার দেন টেটার দেন এই ধরনের কিছু না? ও মা, গেটার দেন ফেটার দেন এরকম বললে হবে নাকি? তোমাকে তো কনফার্ম বলতে হবে যে হ্যাঁ এটাকে গেটার আমার দেন। মনে নেই যে। আচ্ছা ঠিক আছে, চলো দেখো, জি আর ই এ টি ই আর, এটাকে বলা হয় গেটার দেন। এখান হুম। থেকে দুটো কোশ্চেন থাকবে, শিওর থাকো তুমি। তাহলে ভাই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, এটা শিখতে হবে। হুম। আচ্ছা, এটা গেটার দেন। এবার এটাকে কি বলবো? এটা হচ্ছে লেস দেন। হুম। আচ্ছা, এটা হচ্ছে লেস দেন, কেমন? আচ্ছা, হুম। এটাকে আমরা কি বলবো? দেখো সিম্বলগুলো ভালো করে একটু খেয়াল রাখতে হবে। এটাকে আমরা বলবো, যার দিকে থাকে সেটাকে আমরা গ্রেটার বলছি। হুম। গ্রেটার দেন। এই যে এখানে দেখো, আমি যদি উপরের এই পার্টটাকে বাদ দিই, এইটুকু একটা দেখে মনে হয় না ইকুয়াল সিম্বলের মতো, নিচের এই পার্টটুকু? হুম। তাই হুম। আমি হুম। এখানে এটাও বলতে পারি ইকুয়াল টু, অর ইকুয়াল টু, কেমন? আর এটার ক্ষেত্রে প্রথমে আমরা কি বলবো? লেস দেন, রাইট? হুম। অর কি বলবো? ইকুয়াল টু। হুম। তাহলে এই নিয়ে কোনো ডাউট নেই তো? না। আচ্ছা, এবার আমি যদি তোমাকে একটু এক্সাম্পল দিয়ে দেখাই, এইভাবে ধরো, কিরকম বলবো? এ গ্রেটার দেন বি, আমরা আবার লিখে দিচ্ছি, কারণ যেহেতু খুব একটা ভালো জানো না বললে। হুম। আচ্ছা, এই বাড়িতে এমনি পড়ছো তো ভাই? ঠিক আছে, পড়ছি। একটু টাইম পড়ো, হ্যাঁ, নাহলে কি বলতো, বেকার আমার হুম। নিজেরও খারাপ লাগবে। দেখো এরকম পার্সোনাল ভাবে ক্লাস করছো, তারপরে যদি সে জায়গাগুলো রিকভার করতে না পারো, পড়ো, যা সমস্যা হয় আমি তো আছি। চেষ্টা করবো ভাই যতটা। আচ্ছা, এবার এখানে বলো তো তাহলে, আহ, কোন, এই যে এ, এটা কি তাহলে গ্রেটার দেন বি, তার মানে হুম। এটা বলতে কি বোঝায়? এ দেখো, বড় বিয়ের বড়, চেয়ে। হ্যাঁ, মনে রাখবে হুম। যার দিকে গেট দেওয়া থাকে সেটা বড় হয়, কেমন? হুম। তাহলে এখানে কি আমরা এভাবে বলতে পারি যে এ, দাঁড়াও, এখানে আমরা কি বলতে পারি? এ ইজ কি গ্রেটার দেন, হুম। এ ইজ গ্রেটার দেন বি, রাইট? হুম। বা আমরা তো এইভাবে বলতে পারি, অর, অর কি বলা যায় বলো তো? বি ইজ লেস দেন লেস দেন এ। এ, এটা বলা যায় না? হুম। হুম। ওকে ফাইন। পরেরটা আবার বলো, তাহলে পরেরটা কি বলতে পারি আমরা? এ ইজ লেস লেস দেন বি। লেস দেন বি, অর, বি বি ইজ গ্রেটার দেন এ। আচ্ছা, অর, এই তো, ওরে কপাল, দাঁড়াও, অর বি ইজ গ্রেটার, জি আর ই এ, গ্রেটার দেন এ, কেমন? আর আমরা হুম। এখান থেকে কি বলতে পারি 3 নম্বরটায়? এ এ ইজ
গ্রেটার দেন অর ইকুয়াল এরকম। গ্রেটার দেন বি অর ইকুয়াল টু বি, কেমন? হুম অথবা হুম অথবা আমরা বা আইদার আমি এটাও বলতে পারি, ই আই আইদার আমরা কি বলতে পারি দেখো, আইদার আমরা বলতে পারি এ ইজ গ্রেটার দেন বি, হুম a is greater than b, a is greater than b, okay, or a is equal to b। দেখো তো এটা বলা যায় কিনা। হুম ওই নিচের ওই ইকুয়াল চিহ্নটার জন্য এটা এ ইজ ইকুয়াল টু বি। ও এখানটা কি লিখলাম, a is greater than b or equal to b, আর নিচেরটা কি লিখলাম, a is greater than b or a is equal to b। তাহলে এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখতে হবে, কেমন? এই যে এটা লিখলাম না, কোনটা এখানে লিখলাম? কার সাথে তাহলে? এই এটাকে যে আমরা, এ ইজ গ্রেটার দেন বি, এই তো সেটা বুঝলাম এটা যে এ এটা ইজ গ্রেটার এটার দেন এটা দুটো অর হয়, ইকুয়াল টু বি। এই তো আইদার দিয়ে দিয়েছি মানে কি এটার দুটো হয়, এটার ক্ষেত্রে আমরা দুটো বলতে পারি না, এ ইজ আচ্ছা, গ্রেটার দেন বি, এখানে এটা বড় এ কার ইজ থেকে, বি এর গ্রেটার দেন থেকে, বি অর, এ হ্যাঁ। ইজ ইকুয়াল টু বি, আমরা এ ইজ ইকুয়াল টু বি অর বি ইজ ইকুয়াল টু আমরা তো বলতে পারি। হুম তাহলে এইটুকু আগে ভালো করে দেখো, বুঝে নাও ঠিকঠাক কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, এই যে এ গ্রেটার দেন আর ইকুয়ালের যেটা বিষয়, সেখানে আমরা এটাকে দুই ভাবে বলতে পারি। একটা হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি অর হুম, ইকুয়াল টু বি। ইকুয়াল টু বি একদম বলতে কার সাথে? এর এর সাথে সাথে। কি ইকুয়াল? আরে ভাই হ্যাঁ, হ্যাঁ, তুমি এটা এই সিম্বলটা মানে কি, তাহলে স্যার এখানে তাহলে আপনি যে এটা উল্লেখ করেছেন এখানে করলেন না, বিষয়টা তো একই। একই তো, তাতে সমস্যা তো নেই, এ তাই না? ইজ গ্রেটার দেন বি অর এ ইজ ইকুয়াল টু, এই দুটো তো একই লিখেছেন তাই না? আচ্ছা দুটো, ও একটা জায়গায় আমি এটা লিখিনি তাই তো। হ্যাঁ। আচ্ছা যাক, ঠিক আছে, সমস্যা নেই, আমি এখানটা এটা মেনশন করিনি, এখানে মেনশন করে দিয়েছি। হুম হুম এবার কখনো কখনো দেখবে নো রিলেশন, কোনো রকম সম্পর্ক নেই, সেরকমও কিন্তু পাবে। কিরকম? যেমন আমি এখানটায় দেখাই, ধরো আমি বললাম এ, এদিকে গেট, আবার এইদিকে গেট বি, এটা বলতে কি বোঝায় বলো তো? কোনো সম্পর্ক আছে? না, কার তাহলে থেকে বড় সেরকম বোঝাচ্ছে না। এ और বি এর মধ্যে নো রিলেশন, হুম নো রি নো রিলেশন, বোঝা গেছে? এরকম থাকলে কোনো রকম রিলেশন নেই। দেখো গেট বন্ধ, এই যে গেট, গেট বন্ধ, তাহলে কিন্তু কোনো রকম রিলেশন নেই। ক্লিয়ার? হুম হুম এর উপর বেস করে কিন্তু সমস্ত কোশ্চেন, এখন হো হো বলছো, যদি এরপরে ধরতে না পারো, আচ্ছা এখানটা আমরা কি বলতে পারি, এ ইকুয়াল টু বি। এ ইজ ইকুয়াল টু বি। হুম আচ্ছা, আচ্ছা আমাদের এটা কি আউট, এটা দরকার নেই, এটা যেহেতু আমাদের দুবার হয়ে গেছে, আমরা এই কেসটা দরকার নেই, এখানে এটা মানেই হচ্ছে দুটো ইকুয়াল। আচ্ছা, তাহলে এ নিয়ে কোনো সমস্যা নেই। হুম আচ্ছা এবার কিছু কন্ডিশন তোমাকে আমি দেখাবো, কেন, তখন তোমাকে বুঝতে হবে যে এদের মধ্যে কোনো রকম কোনো রিলেশন নেই, নো রিলেশনশিপ। তাহলে আমি সেই কন্ডিশনগুলো দিয়ে দিচ্ছি, কন্ডিশন ফর নো রিলেশন, কন্ডিশন ফর নো রিলেশনশিপ, এই বিষয়টা কিন্তু ভালো করে বুঝতে হবে, অর্থাৎ কোথায় কোথায় রিলেশন হবে কি হবে না, এই বিষয়গুলো আমরা এখানে দেখব। যেমন ধরো প্রথম কেসটা আমি দিলাম, যদি কখনো, যদি কখনো দেখো এইরকম থাকে গেট বন্ধ, তাহলে কোনো রিলেশন হবে? না। হবে না। আচ্ছা, যদি কখনো দেখো এরকম যে এই এই কোনো রিলেশন হবে?
না। হবে না, কারণ গেট বন্ধ। আচ্ছা, যদি হুম। কখনো দেখো একটা এইরকম রয়েছে আর একটা এরকম রয়েছে, তাহলে এটা কি রিলেশন হবে? হ্যালো? না, কারণ এখানে তো যখনই রিলেশন হতে হবে তখন এই গ্রেটার দেন বা লেস দেন এর পাশাপাশি সংখ্যা দুটোকে থাকতে হবে, তাই থাকতে তো? হবে একদম। হুম। এটা এটা এই যে সবগুলো দিয়ে দিচ্ছি, মানে এদের এরকম হুম। থাকলে সেখানে কোনো রকম কোনো রিলেশন থাকবে না তাদের মধ্যে। হুম। আচ্ছা, ব্যাস, এদের মধ্যে কোনো রকম কোনো রিলেশন নেই বা রিলেশন থাকবে না। ক্লিয়ার হয়েছে? হুম। এবার আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, দেখো বেসিক কিন্তু আমাদের প্রায় শেষ হতে চললো, এবার কিন্তু আমরা কোশ্চেনে চলে যাব। এবার আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। এক্স এ এম এক্সাম্পল, কারণ এরপরে আইসিটির বিষয়টাকে শুরু করতে হবে, কারণ আইসিটির ক্ষেত্রে কিছুটা পড়া দিয়ে রাখতে হবে যাতে তুমি হুম। কমপ্লিট করে নিতে পারো। হ্যাঁ স্যার, আমিও তাই ভাবছি, মানে হুম। পেমেন্টটা করে নিই আপনাকে, তারপর আমাকে ম্যাটেরিয়ালস গুলো হ্যাঁ দিয়ে হ্যাঁ, দিবেন তো আর আমি একটা একটা ক্লাস দেবেন, আমি পড়াশোনাটা এটা শুরু করে ওইটাও দেবো। পড়ে নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা দেখো ভাই, এখান থেকে কিছু জিনিস তোমাকে বুঝতে হবে। এবার এখানে কি, আমি অনেকগুলোকে একসাথে লিখেছি তাই না? তাহলে এখান থেকে হুম। আমরা কি কি বলতে পারি বলো তো? ভালো করে একটু ভেবেচিন্তে বলবে, ভুলভাল বলার দরকার নেই। এ ইকুয়াল এ ইকুয়াল টু বি, আচ্ছা, এ ইজ ইকুয়াল টু বি, আচ্ছা বাহ, গুড। বি ইজ গেট বি ইজ গ্রেটার দেন সি। আচ্ছা, বি ইজ গ্রেটার দেন, আচ্ছা আমি কি এইভাবে বলতে পারি, এ ইজ গ্রেটার দেন সি, দেখো তো এটা বলা যায় কিনা? স্যার একটা ওভারটেক করে এরকম বলা যায়? কেন যাবে না? না যাওয়ার কারণটা আমাকে বলো। এখানে এ আর বি যদি সমান হয়, তুমি কি বললে যে স্যার ও আচ্ছা আচ্ছা এ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ। বি সমান, অর্থাৎ হ্যাঁ এটা দুই এটা হ্যাঁ দুই, হ্যাঁ হ্যাঁ, এটা তার দুই। থেকে সি। এবার আমি বললাম সি হচ্ছে ধরো তিন, তাহলে তুমি এইভাবে লিখলে, ঠিক আছে, এও দুই বিও হুম দুই, তাহলে তুমি এটা বলতে পারো না যে এ হুম হুম বড় হুম সি এর থেকে, বা তুমি হুম এইভাবে বলতে হুম পারো না? তাহলে তুমি হুম কেন হুম বললে বলা যায় না এটা? হুম 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 আচ্ছা, হুম। নেক্সট আর কি। ইকুয়াল থাকলে বলা যাবে, কারণ এই দুটো তো সমানই, এদের মধ্যে তো হুম, কোনো তফাৎ ওকে। নেই। আচ্ছা দেখো তো, এ অ্যান্ড ডি হ্যাজ নো রিলেশন, কেন নো রিলেশন? কারণ ওই যে উম, মধ্যেখানে ওদের বা একটা যদি ওই এখানে বি বি গ্রেটার দেন দিয়ে মানে আটকানো আছে, মানে দুটো হুম, গেটই বন্ধ আছে, বন্ধ, এদের সাথে কারণ এটা কোথায় আছে? রিলেশন হতে পারবে না। দেখো, এই যে সিম্বল দেখো, এই সিম্বলে রয়েছে, আর এটা থাকা মানেই তো তুমি জানো নো রিলেশন, এখানে যাই থাকে এখানে হুম যাই থাকে এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে হুম এ এন্ড ডি কন্ডিশন ফর নো রিলেশনশিপ এক্সিস্ট করছে হুম এখানে, কেন? এই যে আমাদের এইরকম গেট ক্লোজ থাকার জন্য, তাহলে এদের মধ্যে তো কোনো রিলেশন নেই। তাহলে হুম নো রিলেশন বিষয়টা ক্লিয়ার হয়েছে? হুম। শুধু সি এর সাথেই ডি এর রিলেশন আছে, বির সাথেও ডি এর রিলেশন নেই। না, এ অব্দি ক্লিয়ার তো? হুম। আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে কোশ্চেনের দিকে প্রবেশ করব। দেখো, প্রত্যেকটা কোশ্চেনের চারটে করে অপশন থাকবে, আর এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে। তো আমি প্রথমে তোমাকে স্টেটমেন্টটা লিখছি, স্টেটমেন্টটা দিচ্ছি, একটু আগে ভালো করে বুঝবে। স্টেটমেন্টে কি দেওয়া থাকবে, ধরো আমি একটু ভেঙে ভেঙে দেবো। এন ইকুয়াল টু পি, প্রথমে আমরা একসাথে করবো না, আমরা একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করছি। পি এফ এফ, দেখো প্রত্যেকটা আমি ভেঙে দিয়েছি, রাইট? হুম আমি কিন্তু এটাকে মার্জ করে লিখতেই পারতাম, আমি কিন্তু এখন মার্জ হুম করে তোমাকে দেখাবো না, আগে আমরা ভেঙে হুম ভেঙে করে শিখবো। ইউ, এন্ড কনক্লুশন, এটা হ্যাঁ, কনক্লুশন হুম কি কি? এক নাম্বার,
এফ ইকুয়াল টু কে। আচ্ছা, 2 নম্বর দিলাম এফ গ্রেটার দেন কে। দেখো ভাই এবার অপশান থাকে, কিরকম অপশান থাকবে বলো তো? দেখো এরপরে কিন্তু আর আমি অপশান লিখবো না, এই একটাতে একটু জাস্ট অপশানগুলো তোমাকে বলে দিচ্ছি, কেমন? হুম আচ্ছা, প্রথম অপশানে থাকবে, ধরো এখানে তো চারটে কি হয়, চারটে অপশান থাকবে। এবার দেখো এই যে কনক্লুশন হয় এরকম বলবে যে ইফ অনলি কনক্লুশন ওয়ান ফলো, মানে কি শুধুমাত্র এই এক ঠিক। হুম হুম ইফ অনলি কনক্লুশন টু ফলো, রাইট? হুম আর এখানে একটা কি দেবে, আইদার ওয়ান অর টু, যে কোনো একটা ফলো, রাইট? ইফ হুম আইদার কনক্লুশন ওয়ান অর টু ফলো। আচ্ছা, 4 নম্বর একটা অপশন দিয়ে দিই, ইফ নাইদার, এন ই আই, নাইদার কনক্লুশন ওয়ান নর কনক্লুশন টু ফলো, রাইট? হুম আরেকটা কি, বোথ ফলো, দুটোই তো হতে পারে আবার, নাকি? হুম 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 বোথ ওয়ান অ্যান্ড টু ফলোস। প্রত্যেকটা কোশ্চেনের এই অপশানগুলো থাকবে। পরিষ্কার কথা হচ্ছে এই অপশান না দিলেও চলবে, কারণ তুমি এটা বলবে যে হ্যাঁ স্যার অপশান এ ঠিক, বা হ্যাঁ স্যার অপশান বি ঠিক, বা স্যার অপশান এ ঠিক বি ভুল, বা স্যার দুটোই ভুল বা দুটোই ঠিক। ব্যাপারগুলো তো আলটিমেটলি এরকমই, নাকি? হুম 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 আচ্ছা, এবার এই যে কোশ্চেনটা আমি এখানে দিয়েছি, তাহলে এই কোশ্চেনটা আমরা কি করে সলভ করব? প্রথমে কি করব? n equal to p greater than হুম f greater than l, হুম বা বিপরীতটাও আমরা বলতে পারি যে f লেস দেন p, হুম l লেস দেন f, আর l ইকুয়াল টু k বা k ইকুয়াল টু l। হুম। কিন্তু এখানে তো একটাও হচ্ছে না। তাই? তাই? আচ্ছা দেখো, সবার f equal শোনো আগে ভালো করে বোঝো। সবার প্রথম তোমার যেটা কাজ হবে সেটা হচ্ছে, এখানে তো প্রত্যেকটা ভেঙে ভেঙে রয়েছে, তাই না? এটাকে হুম হুম একসাথে যদি আমরা লিখি তাহলে লেখাটা কেমন হবে? দেখো প্রথমে এন ইকুয়াল টু পি আছে, আমি যদি একসাথে লিখবো, আমার এখন মেন টার্গেট হচ্ছে একসাথে লেখা। এন ইকুয়াল টু পি, দেখো আমি এই যে এন ইকুয়াল টু পি লিখলাম, কোনো সমস্যা? না এরপরে তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে পি, এই পিটা এখানে মনে হয় কিছু একটা, আচ্ছা পি, তাহলে এই পিটার থেকে কিন্তু আবার বড় কে বলো তো? এফ বড় না? হুম তাহলে পি থেকে যদি এফ বড় হয়, তাহলে আমি কি এটাকে এইভাবে এফ লিখতে পারি? হুম আচ্ছা, তারপর আবার এফ দেখো বড় কার থেকে? এল এর থেকে, তাহলে আমি কি এই জায়গাটায় আবার এল এইভাবে লিখতে পারি? হুম আবার দেখো এল আর কে সমান, আমি কি হুম এইভাবে এটা লিখতে পারি? দেখো তো এই টোটালটাকে মার্জ করে দিলাম না এই জায়গাটায়, দেখো তো, হুম তুমি দুটো হুম দুটো করে ভাবো, দেখো পুরোটাই কিন্তু রয়েছে, হুম এই এই চারটে পার্টে কিন্তু হুম এর মধ্যে রয়েছে, পরপর রয়েছে। এ হুম নিয়ে তো কোনো হুম সমস্যা নেই। না আচ্ছা, এবার যদি তাই হয়, তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই জায়গা থেকে কি কি আমরা রিলেশন বলতে পারি? দেখো এখানটায় যদি আমরা দেখি, এই এল আর কে এই দুটো কি সমান না? দেখো সমান এর, হয় f এর আর, গ্রেটার দেন কে বলতে পারি। তাহলে এ, আগে দেখো এটুকু বলে দেই, এল আর কে সমান, তার মানে এই দুটো যদি সমান হয়, আমি এই এলটাকে তো কেউ ভাবতে পারি, তাই না? হুম হুম তাহলে দেখো কে থেকে তো এফ বড় হবে, হুম কিন্তু এখানে কি তাই বলেছে? এখানে বললো এফ বড়, ও সরি না, ঠিকই তো বলেছে এখানে, এই দেখো হুম এফ বড় হ্যাঁ কে বললাম থেকে, তো, এটা ঠিক তাহলে আছে। এটা হুম ঠিক আছে, গুড। হুম এবার হুম আসি হুম এফ আর সমান, এফ ইকুয়াল টু কে, এফ ইকুয়াল টু কে কি এটা হবে? না, f ইকুয়াল টু কে হবে না তো। এটা তো হবে না, তাহলে এটা ভুল। হুম তাহলে এখানে হুম কোনটা হবে? অনলি কনক্লুশন টু, তাহলে আমরা এখান থেকে অপশন টু উত্তর করলাম। ক্লিয়ার হয়েছে? হুম 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 আচ্ছা, হুম এবার এই জায়গাটা, এই কোশ্চেনটাকে আমি যদি একটু চেঞ্জ করি, ধরো এখানটায় যদি আমি যদি এরকম দিয়ে দেই, এটা এরকম দিয়ে দিলাম আর এটা এরকম দিয়ে দিলাম,
তাহলে এই ডায়াগ্রামে আর কোথায় কোথায় আমার পরিবর্তন হবে দেখো ভালো করে বুঝো। এখানটায় এইরকম হয়ে যাবে, এখানটায় এরকম হয়ে যাবে। তখন কি হবে? এটা হচ্ছে দ্বিতীয় আরেকটা কোশ্চেন যদি হয়। এই হুম জায়গা থেকে দেখো কে আর এল তো সমানই হবে, তাই না? হুম তাহলে কি হুম এটা এটা তোমার কে হয়ে যাচ্ছে? তাহলে হুম তুমি বলো তো এইরকম থাকার মিনিংটা কি? আমরা জানি এটা এখন কে। এফ গ্রেটার দেন কে বা হুম, এফ ইকুয়াল কে, তখন এই যে এফ ইকুয়াল টু কে এই হচ্ছে। যে তখন এটাও কিন্তু হবে, আবার হুম এটাও কিন্তু হবে। বোঝাতে হুম পেরেছি? তাহলে এই দুটোর হুম মধ্যে যে ডিফারেন্স, আমি একটা কোশ্চেনের মধ্যে দুটো কন্ডিশন দুটো কনসেপ্ট তোমাকে দেওয়ার চেষ্টা করলাম। হুম কোনো সমস্যা নেই তো? হুম সবে তো একটা হলো। এগুলো হচ্ছে একদম বেসিকটা। চলো আরো কিছু কোশ্চেন এবার করি আমরা এক এক করে। হুম তাহলে আমরা এগুলো মুছে দিলাম, এখানটাই আমরা করব, বারবার এত কিছু লিখবো না। দেখো এই টপিকটা কিন্তু ভালো করে শিখতে হবে ভাই, কারণ আমার টার্গেটটা কি বলতো, যে করে হোক তুমি রিজনিং পার্টটা কুড়িতে কুড়িতে তোলো। আচ্ছা তোমার সাবজেক্টটা এমনি ঠিকঠাক আছে? হ্যাঁ স্যার আছে, মোটামুটি পড়ছি সাবজেক্টটাও। ঠিক আছে। আচ্ছা, জেড টি আগে আমরা ভেঙে ভেঙে করাটা শিখবো, তারপরে একসাথে দেবো, কেমন? হুম আচ্ছা, এবার এখানে আমি তোমাকে কিছু কনক্লুশন দিয়ে দিই। আচ্ছা, করো। জে গ্রেটার জে গ্রেটার দেন টি, তাহলে টি জেড গ্রেটার দেন টি, টি গ্রেটার দেন এম, না সরি, টি লেস দেন এম, জেড গ্রেটার দেন টি, টি গ্রেটার দেন এম, আর হচ্ছে এম লেস দেন জে। টি গ্রেটার দেন টি, টি গ্রেটার দেন জে গ্রেটার দেন। আচ্ছা, প্রথমে কি করবে, এটাকে সাজাবে, তো সাজানোটা কি হয়েছে? স্যার আমি লিখেছি জেড গ্রেটার দেন টি, হুম লেস দেন এম, হুম, লেস দেন জে। একদম ঠিক সাজিয়েছো। তাহলে আমি একটু লিখে হুম নিই তুমি যেটা করলে তোমারটা শুনে শুনে। হুম হুম, এই তাই তো, বাহ গুড। ওকে, তাহলে আমরা এটাকে মার্জ করে দিলাম। আচ্ছা, এবার এক এক করে কন্ডিশন দেখো। প্রথম কন্ডিশন, টি থেকে জে বড়। দেখো তাই কি, টি থেকে দেখো তো জে বড়, ঠিকই তো আছে না? টি থেকে, ও সরি, ভুল বললাম তো, জে, এটা তো জেড আছে, এটা নয়, এই যে টি থেকে জে বড়, তা এটা কি ঠিক না ভুল? টি বড় আর জে ছোট। কোথায় তাই আছে? বড় না করলে না, জেটা বড়, যেদিকে গ্রেটার দেন চিহ্ন থাকে সেটা বড়, সেটা বড় জেটা হয়, বড়। তাহলে যেটা বড় টি থেকে, তাই তো, তাহলে এটা তো ঠিকই আছে। হুম ঠিক আছে তো নাকি? হুম তারপরেরটা হুম কি হুম। বলো, জে থেকে জেড বড়। আচ্ছা, এখানে কি জে থেকে জেড বড় হয় দেখো তো? এখানে তো রিলেশনই নেই আমি দেখছি, গেট ক্লোজ। না, এখানে রিলেশন নেই, এদের গেট বন্ধ আছে। গেট বন্ধু, তাহলে রেড ক্লোজ, তার মানে কি অনলি কনক্লুশন ওয়ান ফলো, এই যে এটা হবে। হুম হুম বুঝেছো? হুম আচ্ছা, তাহলে আমরা এটাকে মুছে দেই, দেখো কিন্তু। আচ্ছা, এই জায়গাটাই আমরা বারবার করে করি। চলো নেক্সট কোশ্চেন আমাদের কি, মোটামুটি এটা যদি আমরা একটু মানে বুঝতে পারি তাহলে কি সহজ না? হ্যাঁ স্যার, সহজই আছে, অতটা কঠিন না। আচ্ছা,
তাহলে কি একটু কঠিন দেখে দেবো নাকি? না স্যার, আজকে কঠিন দেবেন না, আমি আরো প্র্যাকটিস করবো তারপরে। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আজকে সহজগুলোই দিই তোমার জন্য। ধরো এবার একটা দিচ্ছি স্টেটমেন্ট এ, একটু একটু লেভেল দিচ্ছি, মানে বেশি না, মানে তিনটে তিনটে করে থাকবে। আচ্ছা, এবার কনক্লুশন 1 আর কনক্লুশন 2। চলো আমি পেন চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। হুম। এখানে আমি ফার্স্ট একসাথে করে নেব না স্যার? একসাথে তো মাস্ট করতে হবে আমাকে। এ গ্রেটার দেন ইকুয়াল বি ইকুয়াল টু সি। এখানে আমি বি বি আর সি সমানই দুটো। আগে সাজাও। হুম। সি, তারপর আবার বলছে বি সি লেস দেন লেস দেন ডি। যখন এই ইকুয়াল গুলো আসে না, হুম। তখন কি আমি বলতে পারি যে ডি ডি, ওই অপশন দুটো কি যেন ছিল, ডি ইকুয়াল ই, যেমন এখানে আছে যে এ গ্রেটার দেন ইকুয়াল বি ইকুয়াল টু সি। এখানে এ- এ আর বি, এ এ বির চেয়ে বড়, আবার সমানও হতে পারে। তার চেয়ে বড়, আবার সমানও হতে পারে। হুম। এ ইকুয়াল টু বিও হতে পারে, আর এ হুম। ইকুয়াল টু সিও হতে পারে। হুম। ঠিক। তারপর তারপর বি সি, আর সি সমান। হ্যাঁ বি আর সি, এদিকে বি লেস দেন ডিও হতে পারে, আবার সি লেস দেন ডিও হতে পারে। আচ্ছা, দেখো আমি এটাকে একটু কিন্তু এর সাথে আর ডির সাথে কোনো রিলেশন আসবে না। এর সাথে ডি এর সাথে রিলেশন আসবে না, হ্যাঁ ঠিকই। হ্যাঁ। আচ্ছা দেখো, আমি একটু সাজাচ্ছি। প্রথমে আমরা লিখলাম এ গ্রেটার দেন অর ইকুয়াল বি, রাইট, ইকুয়াল সি। এই অবধি তো লিখতে পারি আমি নাকি? হুম। আচ্ছা, এর এরপরে এই জায়গায় দেখো হুম। বি, বি আর সি যেহেতু সমান, তাহলে এই যে বি, এখানটায় আমি কি আর বি লিখবো? আর লিখবো না, কেন বলতো? এই বি আর সি তো সমান, এই দুটো তো সমান, তাহলে এটা বি তো আমার লেখাই না, হয়ে আমি গেছে। এখানে কোথাও লিখি আমি লিখবো না, তাহলে আমি এই সমান। এই জায়গাটায় হ্যাঁ। বাকিটুকু লিখে দেবো, হ্যাঁ। ডি ই। লেস দেন এই ডি। দেখো, এই হুম। সাজানোটা বুঝতে পেরেছো কিনা? তাহলে হ্যাঁ। এবার তুমি বলবে হ্যাঁ। স্যার এখানে তো ডি বি হ্যাঁ সি স্যার, নেই। আমি আরে হ্যাঁ ভাই, বলছি ডি বি আর সি তো সমান, তাই দেখো বি আর সি সমান, তা তুমি এই সমান, সিটাকে, তাহলে সিটাকে কি তুমি হবে? বি হুম। ভাবতেই পারো, কোনো সমস্যা নেই। আবার বিটাকেও তুমি সি ভাবতেই হুম। পারো, কোনো হুম। হুম। সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে আমাদের যখন হুম। মার্কস করলাম তখন এটা আসবে, কেমন? হুম। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে এই জায়গা থেকে দাঁড়িয়ে এবার আমার এই যে দুটো কনক্লুশন দিয়েছে তার মধ্যে থেকে কোনটা সঠিক হবে কোনটা ভুল হবে এবার তুমি বলো। প্রথম কন্ডিশন দিয়েছে ডি বড় এ থেকে, তাহলে এটা কি ঠিক না ভুল? না, ডি এটা ভুল, এদের সাথে কোনো রিলেশন নেই। রিলেশন নেই, তাহলে এটা ভুল। পরেরটা বললো ই নাকি হুম। বড় সি এর থেকে, ই বড় হ্যাঁ। সি এর থেকে, এটা তো ঠিক ভাই। হ্যাঁ, এটা দেখো, ঠিক। তুমি বুঝে ঠিক বলছো তো নাকি আমি বলছি আমার সাথে মুখ মানে তাল দিচ্ছ? না না, কারণ তো ওই সি, সি এর পরে তো গ্রেটার দেন ইকুয়াল ই রয়েছে, হুম। সে কারণে ইটা ইটা এখানে তো গেট আটকানো নেই, দুটো গেটই খোলা। খোলা, হ্যাঁ, সেই দুটো কারণে সি এর সাথে ই এবং ডি রিলেশন হতে পারে। হতে পারে এই জায়গাটা, তাই তো? কারণ সি থেকে হুম। ডি তো বড় হবেই, আবার ডি থেকে ই বড় হবে, আবার সমান হতে পারে, তার মানে সি থেকে তো সমান বড় হতে হবে, পারে। অবভিয়াসলি আমরা বলতেই পারি। হুম। আচ্ছা, তাহলে হুম। এখানে এখানে কমপ্লিট। এবার দেখো, তোমার ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট কি জানো তো, যে বাকি যারা হয়তো এই তোমার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা জানি না এই টপিকগুলোতে কতটা শিখতে পারবে। অ্যাটলিস্ট বাকি ইউনিট আমি জানি না, ঠিক আছে, মানে
যদি আমার রিজনিং এর এই 20টা কোশ্চেনের কথা বলতে হয়, তাহলে তুমি যতটা প্লাস পয়েন্ট বা যতটা বেশি তুমি করতে পারবে, এটা কিন্তু বাকিরা 100% কোনোদিনও পারবে না, সে যেখানেই যাক না কেন। কেন বলো তো? এটার একটা কারণ বলতে পারবে যে কেন আমি এই কথাটা কেন বললাম? কি জানি স্যার। কারণটা হচ্ছে এটাই, তারা এতগুলো ক্লাস পাবে না, এতগুলো টাইপ পাবে না। যে কোনো ইনস্টিটিউটের ক্ষেত্রে যখন ক্লাস হয়, সেখানে দেখবে লিমিটেড একটা ক্লাস থাকে, একটা বা দুটো। এখানে কি হয়, তোমার যত সময় না যে না তুমি কনফিডেন্স পাচ্ছ, না স্যার আমি তো এটা পারছি না, আমি কিন্তু তত সময় ক্লাস নিতে পারছি, আমার কিন্তু তারা নেই। হুম হ্যাঁ, এই জন্য যে ভাই তুমি গ্যাপ রাখবে না, যেন গ্যাপ না থাকে। আচ্ছা, হুম এবার এই টপিক থেকে ওই বেসিক মানে একটু সহজ দেখে কিছু কোশ্চেন আমি তোমার জন্য দিচ্ছি। এগুলো তোমার এইচডাব্লিউ, এগুলো একটু বেশি প্র্যাকটিস করবে। তারপরের দিন কিন্তু আর একটু লেভেলের গুলো দেবো। আজকে কিন্তু তুমি বলাতে আমি লেভেলের গুলো দিচ্ছি না, ওকে? হুম আচ্ছা, এসটি মানে হচ্ছে স্টেটমেন্ট আর, আচ্ছা চলো আগে স্টেটমেন্ট দেই। স্টেটমেন্ট এল ইউ কে জেড ইউ আর, এবার এর কনক্লুশন দিচ্ছি। কনক্লুশন ওয়ান এল জেড, কনক্লুশন টু কে, এটা হ্যাঁ কে আর। আচ্ছা, এটা হলো একটা। আচ্ছা, নেক্সট স্টেটমেন্ট ওয়াই জে পি, আস্তে আস্তে মার্কস করছি কেমন। হুম হাই, এবার হচ্ছে কনক্লুশন। তুমি শুধু প্র্যাকটিসটা একটু ঠিকঠাক করে করো, বাকি সব হয়ে যাবে। স্যার আমাকে ওই রিলেশনের একটু আর একটু ইয়ে পাঠাবেন তো স্যার। আচ্ছা, মানে আর কিছু প্র্যাকটিসের জন্য তো? হুম হুম ঠিক আছে, আমি ওইটার বাকি আর কিছু খুঁজে পাঠাচ্ছি। স্টেটমেন্ট, বুঝে বুঝে করার চেষ্টা করবে, হ্যাঁ? হুম টিকে। আচ্ছা, এবার তোমাকে দেবো কনক্লুশন। ওরে, আচ্ছা, তিনটে দিলাম। চলো হাত দুটো দিয়ে দিই নাকি? আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো? স্যার আমি লিখেই নিয়েছি, আবার স্ক্রিনশট আচ্ছা নিয়ে যাক, নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে পরেরটা দিচ্ছি, হুম হ্যাঁ? হুম হুম আচ্ছা, এটা নাম্বারিং দিয়ে দিই, আমরা আগে কত দূর অব্দি করেছি, ঠিক আছে। 3টা হয়েছে, এটা 4 নম্বর। 14, ঠিক আছে। এবার হচ্ছে, ও বাবা, পরের নেক্সট। আচ্ছা, 15 নম্বর একটা দিয়ে দিচ্ছি, স্টেটমেন্ট। স্টেটমেন্ট এ লেস দেন অর ইকুয়াল এক্স, এ আর এক্স এফ, ওকে? এর কনক্লুশন দিয়ে দিচ্ছি। কনক্লুশন ওয়ান দেব এফ ই, 2 নম্বর হবে আর এফ, ঠিক আছে? হুম আচ্ছা,
নেক্সট, এবার মানে আর একটু একটু লেভেলের একটা দুটো রাখি জাস্ট। ঠিক আছে। কনসেপ্ট আকার, একটু লেভেল দিচ্ছি। লেভেলের চলো প্রথম 1 নম্বর যেটা দেব, এখানেও আমি দেখো এখানে আরেকটা বিষয় তোমাকে একটু বলে রাখি। ধরো এই জায়গাটা একটু কায়দা করবে ওরা, কিরকম কায়দা, অনেক সময় এরকমটা করতে পারে, তাতে ঘাবড়াবে না। ধরো এইচ টি দিলাম, কেমন, হুম টি @l দিলাম। মানে এটা কি হয়, অনেক সময় একটু ঘাবড়ে যাই আমরা, যে এটা আবার কি হলো, আমরা তো এরকম করিনি। এটা হচ্ছে আমার স্টেটমেন্ট, সরি, এটা এই যে এসটি মানে হচ্ছে স্টেটমেন্ট, ওকে। হুম আচ্ছা, এবার হচ্ছে কনক্লুশন। দেখো এটার একটা মজার বিষয় হচ্ছে, কনক্লুশন 1-এ আমি বললাম এফ, এটা একটা সিম্বল, ওকে, এটা একটা সিম্বল, দেন এইফ, আর 2 নম্বর বললাম এইফ নট ইকুয়াল টু এল। এবার যদি তোমাকে জিজ্ঞাসা করি এবার তুমি কি করে করবে বলো তো, না এটা কোশ্চেনটা আসলে এখানেই নয়, এটা ইনকমপ্লিট কোশ্চেন। কেন ইনকমপ্লিট কোশ্চেন, এই জায়গাটায় এই যে আমরা কোডেড রিলেশন যেরকম করলাম না, হুম এরকম ভাবে থাকতে পারে, কিরকম, এই কোশ্চেনের আগে এরকম ভাবে কিছু একটা ইনফরমেশন দিতে হবে, হুম @b means a is small smallest then b। কি বললাম বুঝতে পেরেছো, দেখো, He said A is smallest then B. means a is greater than b। a, বুঝতে পারছো এটা করতে পারবে, তো চেষ্টা করবো আমি। না নতুনত্ব কি, নতুনত্ব কিন্তু নয়, জাস্ট এর আগেরটা যেমন কি বড় ছোট সিম্বল দিয়ে দিয়েছে, এখানে মেনশন করে দিচ্ছে, হুম। স্মলেস্ট দেন অর ইকুয়াল টু বি, এখানে জাস্ট মেনশন করে দিয়েছে, মিনস এ ইজ আইদার গ্রেটার স্যার এটা দেন তারপরে কি ওই যে দেন, নট ইকুয়াল ওখানে এ ইজ আইদার স্মলেস্ট দেন বি, হুম, বি অর ইকুয়াল টু বি। মিনস এ ইজ আইদার স্মলেস্ট, ওই স্মলেস্ট আর কি, দেন যাই হোক এক্সট্রা লেখা দিলাম, দেন নর নর গ্রেটার দেন বি, এই লেখাটুকু আগে থাকবে, তারপরে কোশ্চেন দেবে, তারপর ওই 4টে অপশান। তার মানে ব্যাপারটা কি, এখানে যে সিম্বলগুলো ওরা ইউজ করছে, এর আগের কোশ্চেনের এখানে কি আমরা দেখো গ্রেটার দেন লেস দেন ইকুয়াল এই সিম্বলগুলো ব্যবহার করেছি, কিন্তু এখানেও সেই সিম্বল দ্বারা এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বলে দিতে, দেখো এই যে পার্সেন্টেজ পার্সেন্টেজ থাকার মানে হচ্ছে এ ইজ আইদার স্মলেস্ট দেন অর গ্রেটার দেন বি। তার মানে কি, এটা পরে তোমাকে এবার এখানটা আবার ওই স্মলেস্ট গ্রেটেস্ট এই সিম্বলগুলো লিখতে হবে। এখানে যেমন হুম কি এই মানে কি T@L, তার মানে দেখো বলতে কি বোঝানো হয়েছে, এ ইজ স্মলেস্ট দেন বি, তার মানে কি তুমি এই জায়গাটাকে ভুলে গিয়ে এটার জায়গায় তুমি এরকম ভাবে লিখতে পারো কি এ ইজ গ্রেট স্মলেস্ট দেন বি, আর গ্রেট আর ওই স্মলেস্ট এই যে এরকম হ্যাঁ এইভাবে শব্দ এই থেকে এই লিখছে। এই লিখে কি, প্রথমটা এ ইজ স্মলেস্ট, তার মানে তুমি এইভাবে ডায়াগ্রাম দিতে পারো, দেখো হয়ে গেছে, এই রে,
মানে কি এই লেখাগুলোকে, এই সিম্বলগুলোকে তোমার হুম গ্রেটার দেন লেস দেন এই সিম্বল আকারে আগে কনভার্ট করতে হবে, মানে কি করে এরকম প্রত্যেকটা পার্ট পার্ট করে তোমাকে লিখতে হবে, লিখে তুমি মার্ক করবে, জাস্ট একটু কায়দা করে দেওয়া আর কিছুই না। হুম বোঝাতে পেরেছি? হুম আচ্ছা, এর কিসের উপর লাস্টে এ হুম A is either smallest than B দেন বি অর গ্রেটার দেন বি। or greater than B. হুম তাহলে এই একটা, এই একটা, এই একটা, পাঁচটা দিয়েছি, ঠিক আছে এটা। তাহলে এটা হুম হলো 1 নম্বর একটা কোশ্চেন, এটা ঢুকেছো? হুম এবার আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি এর উপর বেস করেই। 2 নম্বর একটা কোশ্চেন দিচ্ছি, এটা হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্টটা দিচ্ছি এরকম, ভি এস আই আই স্টার এম এম হ্যাশ কিউ, আর এর কনক্লুশন দিচ্ছি এবার, কনক্লুশন 1। ব্যাস আর দেবো না, কারণ আজকে এই দুটো জাস্ট দিলাম যে তুমি একটু চেষ্টা করে দেখো কতটা হয়। ওকে। হুম